বৌদ্ধ মন্দিরের যারা দায়িত্বে থাকেন তারা এবং একই সঙ্গে চার্চে যারা দায়িত্ব থাকেন তাদেরকে তিনি একটা ভাতার ব্যবস্থা করেছেন, যেটা কখনোই কেউ চিন্তা করতে পারে। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজনের সৃষ্টি করা হয়। আমরা আমাদের রাজনীতিতে বিভাজন বিশ্বাস করি না। আমাদের যে রাজনৈতিক দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের দিয়ে গিয়েছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সকল ধর্মের সকল বর্ণের মানুষের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের উন্নয়ন আমরা কামনা করেছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই একইভাবে তিনি সেই রাজনীতিকে এখানে করতে চেয়েছেন। এখন আমাদের যিনি প্রধানমন্ত্রী, আমরা সবাই জানেন যে তিনি অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে তুলবেন। দীর্ঘকাল ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে নিপীড়িত হয়ে বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন, তারপরে দেশে এসে আপনাদের সহযোগিতায় বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে তিনি একটা সত্যিকার অর্থেই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করার পরে তিনি কাজ করে চলেছেন এবং তার কাজের প্রধান জায়গাটাই হচ্ছে সাধারণ মানুষের উন্নয়ন। আপনারা দেখেছেন যে তিনি এখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আপনারা আরো লক্ষ্য করেছেন যে ধর্ম এরপরেও তিনি কাজ করতে চাচ্ছেন, যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, যেমন মুসলমানদের জন্য মসজিদ, তার ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত এবং আপনার বৌদ্ধ মন্দিরের যারা দায়িত্বে থাকেন তারা এবং একই সঙ্গে চার্চে যারা দায়িত্ব থাকেন তাদেরকে তিনি একটা ভাতার ব্যবস্থা করেছেন, যেটা কখনোই কেউ চিন্তা করতে পারে। এইভাবে ধর্মকে সবার মধ্যে যেন সকলে সকলে ধর্ম পালন করতে পারে, সবার মধ্যে তিনি চেয়েছেন যে আমরা বাংলাদেশকে কোনো সুনির্দিষ্ট ধর্মের জন্য এখানে কেউ সুবিধা দিতে না পারে, বাংলাদেশ সবার জন্য কাজ করতে পারে। আপনাদের এখানে আসার আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আরেকটা সভাতে আমরা উপনীত হয়েছিলাম। আপনারা জানেন যে এবার মহিলা সংসদ সদস্যদের মধ্যে আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি ধর্মের মানুষের প্রতিনিধিত্ব তিনি নিয়ে এসেছেন এবং আজকে ছিল আপনার সমতল ভূমিতে যারা নৃগোষ্ঠী আছেন তাদের সঙ্গে তিনি বসেছিলেন। তাদের একজন প্রতিনিধি আছে, আপনি জানেন যে তিনি মূলত সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, আন্নামিজ, এবং আজকে তারাই আজকে বসেছিলেন। সেখানে একইভাবে তিনি বলেছেন যে আমরা প্রত্যেকটি শ্রেণীর উন্নয়নের জন্য, তাদের আর্থসামাজিক ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাব। আমরা সেই কথাই বলতে চাই না যে আমরা ধর্মীয় ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না, আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দুর্ভাগ্য আমাদের, আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যখন একসাথে যুদ্ধ করে লড়াই করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। সেই জন্যে আমাদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে বিগত নির্বাচনে আপনারা আমাদের যে সহযোগিতা করেছেন, সেই সহযোগিতার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞতার সঙ্গে আপনাদেরকে স্মরণ করব। আমরা আপনার এই অসুস্থতার জন্য আমার কিছুটা আছে, সে কারণে আমি গুছিয়ে বলতে পারছি না। সবশেষে এই কথা বলবো যে আসুন আমরা বাংলাদেশের মানুষ একসাথে এগিয়ে যাই সামনের দিকে। ধন্যবাদ সকলকে।